ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানা বিহীন। এবার আসেন, ওযু যদি নষ্ট হয়ে যায় ওযুটা কিভাবে করব? আমরা সবাই ওযু করার তরিকা নুরানিতে পড়েছি, তারপরে আরেকবার শুনি, যদি আমার কোনো ভুল থাকে আমরা সংশোধন করে নেব। ওযুর মধ্যে কয়েকটা ফরজ আছে, উল্লেখযোগ্য ফরজ হলো 4টা, এরপরে সুন্নত আছে, মুস্তাহাব আছে। আগে আমরা 4টা ফরজ শেষ করি, তারপরে তার তরতিবের সাথে কিভাবে ওযু করব সেই সিস্টেমটা বলবো। ওযুর মধ্যে ফরজ হলো 4টা। গোসলের কয়টা বলছি? 3টা। আজকে আমরা ক্লাস করতেছি, আজকে ওয়াজ না, ক্লাস করতেছি। আমরা সবাই ছাত্র, সবাই দিন শিখতেছি। তো ছাত্র অবস্থায় যদি আমাদের কারো মওত হয়ে যায় তাহলে আমরা তালিবুল ইলম হয়ে যাব, ছাত্রদের যে মর্যাদা সেটা পেয়ে যাব। তো ছাত্র হতে রাজি আছে তো ইনশাআল্লাহ? আমাদের পাশের মসজিদে মিয়াজি বাড়ি মসজিদ, ইসমাইল মিয়াজি মসজিদ, ওখানে গত 2 মাস আগে একটা প্রতিযোগিতা হয়েছিল, নামাজের মাসআলা মাসাইল, এরপরে সূরা কিরাতগুলা, তাশাহুদ, দুরূদ শরীফ ইত্যাদি, এগুলার একটা প্রতিযোগিতা হয়েছিল। সেটার পুরস্কার হয়েছিল আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। এতে করে মানুষের দ্বীনের নামাজ রোজার ওযু গোসল ইত্যাদির মাসআলা মাসাইলগুলা শিখার আগ্রহ জন্মিবে, এবং ভুল থাকলে সেটা শিখে সহিহ শুদ্ধ করে আসবে। সূরা কিরাতের মধ্যে ভুল থাকলে সূরা ফাতিহার মধ্যে আরো কমপক্ষে 4টা সূরা যেটা ছাড়া নামাজ হয় না, তাশাহুদ, দোয়া, মাসুরা, দোয়া, কুনুত, এগুলোর মধ্যে ভুল থাকলে সংশোধন হয়ে যাবে। আমরা চাই আমাদের এই মসজিদ কমিটি যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি, অথবা আমাদের এলাকার মুরব্বী যুব সমাজ যারা আছেন তারা সকলে মিলে আমরা আমাদের এখানে এরকম একটা প্রোগ্রাম করবো ইনশাআল্লাহ। এখানে একটা এরকম আয়োজন করবো, 1-1.5 মাস পরে আমরা এরকম প্রতিযোগিতা নেব, যারা ভালো করবে তাদেরকে পুরস্কৃত করা হবে ইনশাআল্লাহ। তাহলে আসেন, ওযুর ফরজ কয়টা? 4টা। 1 নাম্বার, পুরা মুখ একবার ধৌত করা, 3বার না, 1বার। 3বার কোথায় সেটা পরে বলবো। 1বার করা ফরজ, 3বার ধোয়া সুন্নত। পুরা মুখ একবার ধৌত করা। মুখের সীমানা জানতে হবে, সীমানা না জানার কারণে অনেকের ওযু নষ্ট হয়ে যায়। মুখের সীমানা হলো এইদিকে কপালে যেখান থেকে চুল উঠা শেষ, মাথার চুল যেখানে শেষ হয়। কারো যদি চুল মাথায় না থাকে, মাথা হলক করেছে অথবা চুল একেবারেই নাই, উঠে গিয়েছে, চুল নাই, তাহলে কি করব? তাহলে চুল উঠলে যেখান থেকে চুল উঠতো ওই জায়গাটা সীমানা ধরবো, এখান থেকে থুতনির নিচ পর্যন্ত, উপরে নিচে এই এরিয়া, আর ডানে বামে হলো 2 কানের গোড়া পর্যন্ত, এই যে কানের লতি, যে কানের কান পর্যন্ত যে সীমানা, এই সীমানা দিয়ে চতুর্দিক থেকে এইভাবেই বর্ডার হয়ে যায়, এই সীমানাটা ধৌত করতে হবে। যেটা ভুল হয়ে যায় সেটা হলো, যাদের দাড়ি আছে তাদের অনেক সময় ভুলটা হয়ে যায়, দাড়ির ওই পাশেও কিন্তু কানের আগে একটু জায়গা রয়ে গেছে। খেয়াল করে দেখেন, যাদের দাড়ি আছে একটা হাত দিয়ে দেখেন, দাড়ির পরে কানের আগে 1 আঙ্গুল পরিমাণ বা আধা আঙ্গুল পরিমাণ একটু জায়গা খালি আছে। ওই জায়গাটা অনেক সময় এইভাবে মুখে পানি দেওয়ার কারণে ওই জায়গাটা খালি থেকে যায়, ওইদিকে খেয়াল করা হয় না। এই জন্য ওই দিকটাও খেয়াল করে ধৌত করতে হবে, এটাও ফরজের অংশ, এটা ধুইতে হবে। ওযুর মধ্যে এই জায়গাটা ধৌত করতে হবে। এই সীমানার মধ্যে যদি কারো দাড়ি ঘন হয়ে যায়, থুতনির নিচে যে দাড়ির জায়গাটা আছে, দাড়ির কারণে তো নিচে পানি পৌঁছানো যায় না, তাহলে তিনি কি করবে? দাড়ি যদি পাতলা হয়, যেটা দাড়ির কারণে চামড়া দেখা যায়, তো পাতলা হয়, তাহলে চামড়া অবশ্যই ধৌত করতে হবে। কিন্তু দাড়ি যদি ঘন হয় তাহলে চামড়া পর্যন্ত পানি পৌঁছানো জরুরি না, দাড়ির উপরিভাগ যেখানে উপরে যেটা আছে এটার মধ্যে পানি পৌঁছায় দিবে, তারপরে খিলাল করবে, সেটা হলো সুন্নত পরে। কিন্তু চামড়া পর্যন্ত যে অংশে দাড়ি আছে ওই অংশে একটু হালকা ঘষা দিয়ে দাড়ির উপরিভাগ ধৌত করে দিবে, এর ভিতরেও চলে যাবে। এরপরে আসেন, হাত ধৌত করবো কতটুকু? কোনই সহ, কোনই বাদ দিয়ে নয়। অনেকে কোনই আগ পর্যন্ত ধুয়ে ফেলে, কোনর পিছনের অংশ অনেকের তাড়াহুড়া করার কারণে খালি থেকে যায়। ইতমিনানের সাথে ওযু করব, একেবারে কোনই সহ, কোনর উপর পর্যন্ত ধৌত করবো। ওয়ামসাহু বিরুউসিকুম ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, তোমরা তোমাদের মুখ ধৌত করো, হাতগুলোকে কোনই সহ ধৌত করো। ওয়ামসাহু বিরুউসিকুম, উভয় হাত এইভাবে ধৌত করার পর মাথা মাসেহ, 3 নাম্বার ফরজ মাথা মাসেহ করা। ওয়ামসাহু বিরুউসিকুম, মাথা মাসেহ করা। কতটুকু মাসেহ করব কোরআনের এই আয়াতে বলে নাই, আমরা হাদিসের মধ্যে চলে গেছি, দেখি কতটুকু ধৌত করতে হয়। হাদিসের মধ্যে আমরা পাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতা সুবাতাতা কওমিন ফাবালা কাইমান ওয়া তাওয়াজ্জা ওয়া মাসাহা আলা নাসিয়াতিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা মাসে করেছিলেন। মাথা মাসে সম্পর্কিত বর্ণনা পাওয়া যায়, এক জায়গায় গিয়েছেন, ইস্তেঞ্জা করেছেন, তারপরে ওযু করেছেন, ওযুর মধ্যে রাসূল মাথা মাসে করেছিলেন 4 ভাগের 1 ভাগ মাসে করেছেন। সামনের অংশ যেটা, সেটাকে নাসিয়া বলে, উপরের অংশ সামনের 4 ভাগের 1 ভাগ মাসে করেছেন। এই হাদিস থেকে প্রমাণিত হয় কোরআনে যে বলেছে মাথা মাসে করো, এর অর্থ হলো মাথার 4 ভাগের 1 ভাগ মাসে করা ফরজ, তার কম হলে মাসা আদায় হবে না।
কিন্তু আমরা পুরাটা কেন করি? সেটা সুন্নত। কেন? পুরাটা করলে ওই 1/4 কম হবে না, অন্তত এই জিনিসটা দূর হয়ে যাবে, ইত্মিনান হওয়া যাবে। আমার পুরাটা তো মাসে করে ফেলেছি, তাহলে 1/4 কমতি থাকবে কেমনে? 3বার করে ধৌত করা কেন সুন্নাত? একবার ধৌত করলে হয়তো একটু শুকনা থেকেও যেতে পারে, 3বার ধৌত করলে ওই সম্ভাবনাটা দূর হয়ে যায়। ঠিক মাথা মাসে শুধুমাত্র 4/1 করলে ওই সন্দেহটা থেকে যাবে যে একটু কম হয়তো হয়ে গিয়েছে। কিন্তু যখন পুরাটা একবার মাসে করে ফেলি, এখানে 3বারের দরকার নাই, অতিরিক্তটা করেছি। হাত ধোয়ার মধ্যে একবারের জায়গায় 3বার অতিরিক্ত করেছি সুন্নাত। মাথা মাসের ক্ষেত্রে 4/1 জায়গায় পুরাটা করেছি অতিরিক্ত, এখানে 3বারের দরকার নাই, বাস সুন্নাত আদায় হয়ে গিয়েছে, ইতমিনানের সাথে হয়ে গিয়েছে। এরপরে পাও মাসাজ করব, পাও ধৌত করব। পাও ধোয়ার ক্ষেত্রে অবশ্যই পায়ের আঙ্গুলিগুলো খিলাল করব, কনিষ্ঠ আঙ্গুল দিয়ে পায়ের আঙ্গুলিগুলো খিলাল করব। খিলাল এই জন্য করবো, খিলাল না করলে ওই জায়গাটা অনেক সময় শুকনা থেকে যায়, হাতগুলোও খিলাল করে নেবো, না হলে শুকনা থেকে যায়। শুকনা একটু যদি থেকে যায় আমার উযুটা নষ্ট হয়ে যাবে। তাহলে উযুর ফরজ হলো 4টা পুরা মুখ ধৌত করা, হাতের কনুই সহ ধৌত করা, মাথা মাসাজ করা, 2 পা ধৌত করা। পাও ধোয়ার ক্ষেত্রে একটা মাসআলা আমরা জানি, শীতকালে সারা বছরই মাসআলাটা আছে, আমরা শীতকালে মোজা পরিধান করি। মোজার মধ্যে কিছু মোজা আছে কাপড়ের মোজা, সাধারণ আমরা যেগুলো করি এগুলো না, চামড়ার মোজা অথবা চামড়ার মোজা জাতীয় যে রেক্সিনের কিছু মোজাও বাজারে পাওয়া যায়, যেগুলো অত্যন্ত ভালো, যেটা পায়ে দিয়ে কিতাবের মধ্যে লেখে যেটা পায়ে দিয়ে কমপক্ষে 2 মাইল বা 3 মাইল জুতা ছাড়া হাঁটলেও সেটা ছেড়ে যাবে না। এরকম ভালো মানের যদি রেক্সিনের জুতাও হয়, অধিকাংশ বর্তমানে চামড়ার মোজা করে যেগুলো বিক্রি হয় অধিকাংশ রেক্সিন, যদি এই মানের হয় তাহলে এই মোজা মাসাজ করা যায়, এই মোজার উপর মাসাজ করা যায়। অর্থাৎ পাও ধোয়ার পরিবর্তে এই জাতীয় মোজা যদি কেউ পরিধান করে, প্রথমে পরিধান করার সময় অবশ্যই ওযুর সাথে পবিত্রতার সাথে পরিধান করতে হবে। এমন না যে প্রথমবার অপবিত্র অবস্থায় পরিধান করলাম, ওযুর সময় মাসাজ করলাম, না, প্রথমবার পরিধানের সময় অবশ্যই ওযু করে পবিত্রতার সাথে মাসাজ পরিধান করতে হবে। তারপর দ্বিতীয়বার যখন ওযু যাবে এরপরে মাসাজ শুরু করব, তখন আমি পাও ধোয়ার পরিবর্তে ওই মোজার উপর দিয়ে 3 আঙ্গুল দিয়ে এইভাবে 2 পায়ে, ডান পায়ে এক টান, বাম পায়ে এক টান, 3টা আঙ্গুল দিয়ে, যাতে 3 আঙ্গুল পুরো বসে, পায়ের পাতার উপরে একটা টান দিলেই হয়ে যাবে, ধোয়া লাগবে না। এই ছাড় ইসলাম আমাদেরকে দিয়েছে। কত সুন্দর আমাদের দিন! মানুষ শীতের মধ্যে মোজা খুলবে, কষ্ট করবে, এই জন্য আমাদেরকে এই সুযোগটা দিয়েছে। কিন্তু কাপড়ের যে মোজা আমরা পরিধান করি, এই মোজার ক্ষেত্রে এই মাসআলা নয়। এটা আমরা অবশ্যই ভুল বুঝবো না। আমরা কাপড়ের মোজার মধ্যে মাসাজ করতে যাবো না, মাসাজ করবো চামড়ার মোজার মধ্যে। শর্ত হলো পবিত্রতা অবস্থায় যদি আমরা বাড়ি ঘরে থাকি তাহলে 1 দিন পর্যন্ত মাসাজ করতে পারবো, 1 দিন 1 রাত। এরপরে আবার খুলে নতুন করে পাও ধুয়ে পবিত্র হয়ে তারপর আবার শুরু করতে হবে। 1 দিন গেলে মাসাজ করার মেয়াদ শেষ। আর মুসাফির যদি থাকি, সফর অবস্থায় থাকি, তাহলে 3 দিন 3 রাত এই মাসাজ করতে পারবো। এরপর আসেন ওযু ধারাবাহিক কিভাবে করবো সেই বর্ণনা শেষ করে আজকের মতো পবিত্রতার মাসালা শেষ করবো ইনশাআল্লাহ। ওযু করতে গিয়ে সর্বপ্রথম সম্ভব হলে কিবলামুখী হয়ে বসা সুন্নাত, সম্ভব না হলে যেদিকে আছে সেদিকে ফিরে বসবো। ওযুর দোয়া পড়বো, উভয় হাত বিসমিল্লাহ পড়বো, উভয় হাত কবজি সহ আগে 3 বার ধৌত করে নেবো, ধৌতের মধ্যে হাতটা খেলাল করে নেবো। তারপরে মেসওয়াক করবো, কমপক্ষে 3 বার, একবার মেসওয়াক করবো ডানে বামে উপরে নিচে, কুলি করবো, আবার মেসওয়াক করবো, আবার কুলি করবো, আবার মেসওয়াক করবো, এইভাবে 3 বার মেসওয়াক করবো। মেসওয়াক যদি না থাকে হাতের আঙ্গুল দিয়ে হলো 3 বার করে নেবো, তাও সুন্নাত অনুযায়ী আমল হয়ে যাবে, কিছুটা হলো নেকি পাওয়া যাবে। ব্রাশ যদি আমরা করি তাহলে দাঁত পরিষ্কারের সুন্নাত আদায় হবে, মেসওয়াক এই সুন্নাতটা আদায় হবে না। একটা হলো দাঁত পরিষ্কারের সুন্নাত, আরেকটা হলো সেই দাঁত পরিষ্কার মেসওয়াক দিয়ে করা আরেকটা সুন্নাত। ব্রাশ করলে একটা সুন্নাত আদায় হয়, কিন্তু মেসওয়াক দ্বারা যদি দাঁত পরিষ্কার করি তাহলে 2টা সুন্নাত আদায় হয়। তারপরে কুলি করব 3 বার, তারপরে 3 বার নাকে পানি দেবো যতটুকু দেওয়া যায়, তারপরে 3 বার পুরো মুখ যেভাবে ফরজের মধ্যে বলেছি ওইভাবে পুরাটাই 3 বার করে ধৌত করব। তারপরে 3 বার উভয় হাত করি সহ ধৌত করব। তারপরে বাম হাত ধারাবাহিকতা বজায় রাখবো। ধারাবাহিকতা বজায় রাখার একটা সুন্নাত, এমন নয় যে আগে পাও ধুয়ে ফেললাম, পরে কুলি করলাম, পরে হাত ধুইলাম, এভাবে উল্টা পাল্টা নয়। সুন্নাত হলো ধারাবাহিকভাবে করে আসে। বাম হাত ধোয়ার পরে এবার মাথা মাসাজ করব, পুরা মাথা যাতে আমার মাসাজ হয়ে যায়। কিভাবে মাসাজ করবো? হাত দ্বারা পানি ভিজিয়ে নেব, ভিজায়া প্রথমে উপর দিক থেকে যাব, এই মনে করেন যে কোনো 3টা আঙ্গুল দিয়ে উপর থেকে সামনে থেকে পিছন পর্যন্ত চলে গেলাম, 3 আঙ্গুল ব্যবহার হয়ে গিয়েছে, এই পানিগুলো শেষ। এরপর আরো 2টা আঙ্গুল রয়ে গিয়েছে, এই 2টা আঙ্গুল আর হাতের তালুটা বাকি আছে, হাতের 2 তালু দিয়ে ডান 2টা পাশ হয়ে গেছে, 2টা পাশ মাসাজ করলাম। এরপর 2টা আঙ্গুল বাকি আছে, এগুলো এখনো ভিজে নাই, এই 2 আঙ্গুল দিয়ে একটা দিয়ে কানের ভিতরে আর একটা দিয়ে কানের বাহিরে। এটা হলো একটা সিস্টেম। এই সিস্টেমটা এই জন্য যাতে করে আমার হাত একবার বীজাণুর দ্বারা সবকিছু মাসা হয়ে যায়, মাথাও মাসা হয়ে যাবে, কানও মাসা হয়ে যাবে, হাতের অপর পিঠ এখনো শুকনো আছে সেটা দিয়ে আমার গর্দানটাও মাসা হয়ে যাবে। তারপরে পাও মাসাজ করব। পাও মাসাজ করার ক্ষেত্রে অবশ্যই খিলাল করব, 3 বার পুরা পাও ধৌত করব। এরপরে মুখ ধোয়ার ক্ষেত্রে একটা মাসালা রয়ে গিয়েছে, সেটা হলো দাড়ি যাদের, ওই যে পাতলা দাড়ি হলে তো অবশ্যই চামড়া ধৌত করতে হবে, ঘন দাড়ি হলে চামড়া না দিলেও উপরে কিন্তু ধৌত করতে হবে। আর যে দাড়িটা নিচে ঝুলে আছে এই দাড়িটা খিলাল করা সুন্নাত, পুরাটা খিলাল করে দেব যাতে করে পানির ভিজা অংশ পুরাটার মধ্যে লেগে যায়। এইভাবে ওযু করব। ওযুর শুরুতে
যে নির্দিষ্ট দোয়া আছে, যারা পারি পড়বো, না পারলে বিসমিল্লাহর সাথে শুরু করব। ওযুর শেষে এমনকি প্রত্যেকটা অঙ্গ ধোয়ার সময় দোয়া আছে, পারি না বিসমিল্লাহর সাথে শুরু করব। সে অথবা বাংলাতে মনে মনে আল্লাহর দরবারে দোয়া করি, মুখ ধোয়ার সময় যে আল্লাহ আমার চেহারাকে নূর দ্বারা ভরে দিন, হাত ধোয়ার সময় যে আল্লাহ আমার আমলনামা ডান হাতে মিলিয়ে দিন, বাম হাত ধোয়ার সময় বাম হাতে আল্লাহ আমলনামা দিয়েন না, মাথা মাসা করার সময় আল্লাহ আমার মাথা থেকে সমস্ত দুশ্চিন্তা, পেরেশানি, সমস্ত গুনাহের চিন্তাকে দূর করে দিন। পাও ধোয়ার সময় এরকম দোয়াগুলা করা যে আমার পাওকে নেক কাজে ব্যবহার করুন, বা বিসমিল্লাহর সাথে দোয়া। এরপর ওযু শেষ করে ওযুর শেষে যে দোয়া আছে সেই দোয়া যারা পারি পড়বো, না পারলে বস আল্লাহর কাছে দোয়া করবো কিবলামুখী হয়ে কালিমা শাহাদাত আমরা পড়ব। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হাদিসের মধ্যে আছে যে ব্যক্তি ওযুর শেষে কিবলামুখী হয়ে এই দোয়াটা করবে, কোন কোন কিতাবে আসমানের দিকে তাকানোর কথা আছে, শাহাদাত আঙ্গুলের দ্বারা ইশারা করার কথাও আছে। কোন ব্যক্তি যদি এই আমলটা করে, আল্লাহ তাআলা তার জন্য রোজ হাসরের ময়দানে ওই ব্যক্তির জন্য জান্নাতের 8টা দরজায় খুলে দিবেন। 8 দরজার তাকে ডাকবে যে ভাই আসো আমার এই দরজা দিয়ে ঢুকো, ওই দরজা বলবে আসো আমার এই দরজা দিয়ে আমার ভিতর দিয়ে ঢুকো, ওই দরজা বলবে আমার ভিতর দিয়ে ঢুকো। এই জন্য আমরা ওযুর পরে এই আমলটা করবো ইনশাআল্লাহ। ওযু আর গোসলের মোটামুটি মাসাইল আলোচনা করা হয়েছে, যেগুলো জরুরি। আরো অনেক প্রাসঙ্গিক মাসাইল রয়ে গিয়েছে। বিশেষ করে যুবক ভাইদের অনেক ভুল হয়ে থাকে, নামাজের জন্য বললে বলে আমার প্যান্টে একটু সমস্যা আছে, ইস্তেঞ্জা করেছি ভালোভাবে ডিলাকুলিক ব্যবহার করি নাই, সমস্যা আছে। এই জন্য আমরা ইস্তেঞ্জার পরে একটু ইতমিনান হওয়া পর্যন্ত 30 কদম 40 কদম হাঁটতে হবে এমনটা জরুরি না। আমার ইতমিনান যতক্ষণ হয় যে এখন আর আমার একটা পেশাবের ফোঁটা আসার কোনো সম্ভাবনা নাই, অতক্ষণ পর্যন্ত একটু উঠা বসা করলেই হয়, বস ইতমিনান হয়ে গেলে শেষ। তারপরে আর কোনো ওয়াসওয়াসা নাই, মনে যদি ওয়াসওয়াসা আসে মনে হয় আরেক ফোঁটা বের হয়ে গেছে, এটা শয়তানের ধোঁকা। অতটুকু পর্যন্ত ওইভাবে আমরা পবিত্রতা অর্জন করবো, টিস্যু রাখবো সাথে, তাহলে নামাজের জন্য বললে আমার প্যান্টের সমস্যা আছে এই কথা আর আসবে না। আমরা এই বিষয়গুলো খেয়াল করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানাবিহীন, তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানাবিহীন।